সারা দেশে তোলপাড় একটি সংক্ষিপ্ত বক্তব্যকে কেন্দ্র করে। প্রিয় দর্শক শ্রোতা, সেই বক্তব্য ছিল খুবই সতর্কভাবে শব্দ চয়ন করা এবং নির্দিষ্ট করে কিছু নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করা। সেই বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল সেগুলো। নিরাপত্তা উদ্বেগ কার? স্বয়ং প্রধানমন্ত্রীর। আর সেই বক্তব্য এসেছিল কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, যিনি এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান। গতকাল বুধবার ৮ জুলাই ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 11 দলীয় ঐক্যের একটি সেমিনার চলছিল, যেখানে জামায়াত এনসিপি নেতৃবৃন্দ সহ এলডিপি চেয়ারম্যানও বক্তব্য রেখেছিলেন। তো সেখানে তিনি তার বক্তব্যে এমন কিছু কথা বলেছেন যা পুরো দেশের নানা মহলকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। তো তার বক্তব্য আমি এখনই শুরুতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, আর তারপর ছোট্ট একটি ভিডিও ক্লিপও দেখে নিব আলোচনার সুবিধার্থে। তো তার বক্তব্য একটু শেয়ার করছি, তিনি এক্স্যাক্টলি কী বলেছিলেন। ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম জিয়ার সন্তান হিসেবে সংস্কার বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু। খুব ইন্টারেস্টিং প্রিয় দর্শক শ্রোতা। তিনি ঘোষণা করে দিলেন যে বিরোধীরা তার প্রকাশ্য শত্রু, আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু। যারা আপনার পাশে আছেন তারা হচ্ছেন আপনার আসল শত্রু। খুবই গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক শ্রোতা। এটি স্ববিরোধী মনে হতে পারে, কিছুটা প্যারাডক্সও আছে এই কথার মধ্যে, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। যারা আপনার পাশে আছেন তারা হচ্ছেন আপনার আসল শত্রু। অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শত্রু দ্বারা আবর্তিত। বিদেশি গুপ্তচররা সরকারে ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। খুবই গুরুতর অভিযোগ নিঃসন্দেহে। বিদেশি গুপ্তচর যে কোনো সময় তারেক রহমানের বড় ক্ষতি করতে পারে। তাদেরকে দল থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন তিনি। নড়ে চড়ে বসবার মতো কথা। নিশ্চয়ই অনেকের ইতিমধ্যে রাতের ঘুম হারাম হয়েছে। এনিওয়ে, তিনি দেশের আইন শৃঙ্খলা নিয়েও কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। আপনি ভালো অবস্থানে নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল তার বক্তব্যের একাংশ। এইবার ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে নিব 1 মিনিট 35 সেকেন্ডের। আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30 বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমি তো ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। এখন যে প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধেও আপনি দেখছেন প্রত্যেক দিন ইউটিউবে কারা কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনেকেই 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। এবং আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেব কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। সুতরাং যারা আগের স্বামী তার সাথে বেইমানি করবে না, আপনি হলেন দ্বিতীয় স্বামী, তারা প্রথম স্বামীর সাথে বেইমানি করবে না। আপনাকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও ক্লিপে আমরা যা দেখলাম এবং শুনলাম, সত্যিকার অর্থে বিষয়টি উদ্বেগের, দুশ্চিন্তার এবং
নড়ে চড়ে বসবার মতো। সুনির্দিষ্ট করে দিন তারিখ বলে কর্নেল অলি দাবি করলেন যে 81-র 17ই এপ্রিল তিনি প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে দেখা করে তাকে বলেছিলেন তার জীবন সংশয়ের কথা, যে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে সতর্ক থাকতে হবে। মে মাসে 21 তারিখে তিনি আবার দেখা করেছিলেন তার সঙ্গে, 21 বা 22 তারিখ তিনি বলেছিলেন, এবং একই সতর্ক বার্তা উচ্চারণ করেছিলেন। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত কনফিডেন্ট মানুষ ছিলেন, আমরা যারা তাকে জানি। তো তিনি আমলে নেননি বিষয়টি, তিনি বরং পাল্টা প্রশ্ন করেছিলেন কে আমাকে হত্যা করবে। সো কর্নেল অলি সে কথা বলতে পারেননি। তিনি জানিয়েছিলেন তাদের কথা তিনি জানেন না, বাট এমন ছক কষা হয়েছে, এমন ষড়যন্ত্র করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যা শুনতে পেলাম এবং দেখতে পেলাম, একই সতর্ক বার্তা তিনি উচ্চারণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের ব্যাপারে একই সতর্ক বার্তা তিনি দিলেন, এবং তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন করতে তিনি নিষেধ করলেন। তো এই বিষয়টি থেকে আমরা কি উপলব্ধি করতে পারি? আমাদের হিসেব নিকেশ কি বলে? এটি কি শুধুই ফাঁকা আওয়াজ? জাস্ট কর্নেল অলির মনে এসেছে কিছু, তিনি বলে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, কর্নেল অলি একজন সিরিয়াস মানুষ, সেনা কর্মকর্তা তো বটেই, আর কোনো ধাপ্পাবাজ নন, এই পরিচিতি তার অন্তত নেই, সে বিষয়ে আমরা নিশ্চিত। তাহলে একজন সিরিয়াস মানুষ এমন বক্তব্য এই মুহূর্তে কেন রাখলেন? তার দরকার কি ছিল? তিনি 11 দলীয় ঐক্যের মানুষ, যদিও আলাদা স্বতন্ত্র আছে এলডিপি। তিনি সেখানে বিএনপির বিরুদ্ধে কিছু সমালোচনা করে পাইকারি মঞ্চ ছেড়ে দিতে পারতেন। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সম্পর্কে বিএনপির বেইমানি কিংবা গাদ্দারি যাই বলি না কেন, এইসব বিষয়ে কথা বলে তার বক্তব্য শেষ করতে পারতেন। কিন্তু না, তিনি যেসব বিষয়ের অবতারণা করেছেন, জরুরি ছিল না তার জন্য এগুলো করা। আর এইসব করে এই মুহূর্তে তিনি বিএনপিতে মন্ত্রী হবেন না, এমন ইচ্ছেও তার নেই, আর সেটি হতে যাচ্ছে না। এমন ইচ্ছে থাকলে তিনি বিএনপি ছাড়তেন না। যাই হোক, তো প্রিয় দর্শক শ্রোতা, এই তো আছেই, আমরা দেখছি সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে প্রটোকল সেইটিও সংক্ষিপ্ত করেছেন। ট্রাফিক সিগন্যালে দীর্ঘ সময় আটকে থাকেন যাতায়াতের সময়। তো সম্প্রতি দেখলাম সাভারে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছেন, অর্থাৎ নিজের নিরাপত্তা বিষয়ে তার উদ্বেগ সম্ভবত খুব একটা নেই। তিনিও বোধহয় কনফিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে। তো সবই ঠিক আছে, কনফিডেন্ট হতেই হবে মানুষকে, কনফিডেন্ট হওয়া ভালো, কিন্তু সর্বোপরি নিজের নিরাপত্তা নিশ্চয়ই বিশেষ মনোযোগের দাবি রাখে, আর এই বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি বলেও মনে করছি। আর কর্নেল অলি শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কথা বলেননি, তিনি আরেকটি গুরুতর তথ্য দিয়েছেন, সত্যিকার অর্থে গুরুতর। সেটি হলো, তিনি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন যে 2018 নির্বাচনের আগে এখন যারা তার দলে আছেন, কেউ এমপি কেউ মন্ত্রী, তাদের কেউ কেউ শেখ হাসিনার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন। কে নিয়েছিলেন, কবে নিয়েছিলেন, কোত্থেকে নিয়েছিলেন এবং কত টাকা নিয়েছিলেন, তিনি সেই তথ্য দিতে চাইলেন স্বতঃস্ফূর্তভাবে। প্রধানমন্ত্রী চাইবা মাত্র দেয়া হবে বা তিনি পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হলো, এইটি কোনো মামুলি বিষয় নয়। আমরা কিন্তু নির্বাচনের আগেও এমন কথা শুনেছি প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতাকর্মীর অনেকের বিরুদ্ধে, এমনকি কারো কারো নামও চাউর হয়ে গিয়েছিল, সেই নামের তালিকাও কিন্তু আমরা দেখেছি। তো যাই হোক, তারপরও নির্বাচন হয়ে গেল, তাদের অনেকেই এখন সরকারে আছেন। যেই ইঙ্গিত অলি দিচ্ছিলেন যে তারেক রহমান শত্রু বেষ্টিত এবং এই শত্রুরা তার ক্ষতি করতে পারেন, বাইরের শত্রুরা ক্ষতি করতে পারবেন না, তিনি নিজেই বললেন যে আমরা আপনার প্রকাশ্য শত্রু। তো প্রকাশ্য শত্রু থেকে মানুষ সাবধানে থাকতে পারে, তাই তার ক্ষতি হয় না। আর যেই শত্রু সবসময় মিলেমিশে থাকে,
প্রাত্যহিক জীবনের সঙ্গে, প্রতিদিনের কর্মকাণ্ডের সঙ্গে যাদের সঙ্গে উঠা বসা করতে হয়, যাদের সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে হয়, সিদ্ধান্ত ভাগাভাগি করতে হয়, তাদের মধ্যে যদি কেউ শত্রুতা করেন, তাহলে সেইটি ফিগার আউট করা, সেইটি সময় মতো বুঝতে পারা এবং তাদের থেকে নিরাপদে থাকতে পারা সত্যিকার অর্থে মুশকিল, অনেক সময় হয়ে ওঠে না। তো এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অলির, যে তার সরকারে থাকা এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা নিয়েছেন শেখ হাসিনার কাছ থেকে, এই বিষয়ে কর্নেল অলির সঙ্গে প্রধানমন্ত্রীর বসবার দরকার আছে বলে মনে করি। কারণ তিনি বলেই দিলেন, আমার সঙ্গে বসুন, আমি তথ্য দেব। তার নিজের স্বার্থে প্রধানমন্ত্রী এই কাজটি করবেন বলে বিশ্বাস করি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটি আমাদের জানবার প্রয়োজন আছে। কারণ কোনো মীর জাফর পরিবেষ্টিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকুন, সেটি আমরা চাই না। আর সেটি দেশের জন্যে কোনো কল্যাণ বয়ে আনবে না। হ্যাঁ, তার হয়তো তার নিজ দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দের প্রতি সিম্প্যাথি থাকবে, এমপ্যাথি থাকতে পারে, বাট আমরা যারা বিএনপি রাজনীতি করি না, আমরা বিষয়টি সেভাবে দেখব না। আমাদের দেখাটি হবে নির্মোহ, আমাদের বিশ্লেষণ হবে নিরপেক্ষ। কারণ এইখানে আমাদের কোনো পক্ষপাত নেই কারো প্রতি বিশেষ শত্রুতাও নেই। তাই এই বিষয়টি ফিগার আউট করা, এই বিষয়ে কিছু আলোকপাত করা পুরো বিষয়টির উপর খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি ভাবছেন, আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন, নিশ্চয়ই আপনাদের কাছে কমেন্টে জানতে চাইব। আর যদি আপনি আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন, সাবস্ক্রাইব করা হয়নি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার বক্তব্য অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন, যদি আপনি মনে করেন আমার বক্তব্য গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল এই এপিসোডে মূল বক্তব্য। তো সত্যিকার অর্থে আমরা উদ্বিগ্ন কর্নেল অলির এই সতর্কবার্তা নিয়ে। দুটো সতর্কবার্তা, একটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা, আরেকটি রাষ্ট্রীয় নিরাপত্তা আমি বলবো। কারণ সত্যিকার অর্থে কিছু মীর জাফর যদি এই মুহূর্তে বিএনপিতে থেকে থাকেন, যারা কিনা এমপি হয়েছেন, মন্ত্রী হিসেবে কাজ করছেন, সেটি আমাদের জন্য সুখকর হবে না, কোনো বিচারে না। অনেক অনেক ধন্যবাদ জানবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে।